দুঃখের বছর, যেদিন খাদিজা রাদিয়াল্লাহ ও আবু তালিব মারা যান। এরপর ঘটে অলৌকিক ঘটনা, ইসরা ও মেরাজ। এক রাতে তিনি মক্কা থেকে জেরুজালেম, তারপর 7 আসমান পর্যন্ত ভ্রমণ করেন। 53 বছর বয়সে তিনি আল্লাহর আদেশে মদিনায় হিজরত করেন। এই হিজরতেই ইসলামী বর্ষপঞ্জির সূচনা, হিজরি সাল। মদিনায় তিনি প্রতিষ্ঠা করেন প্রথম ইসলামী রাষ্ট্র। ইহুদি গোত্রগুলির সঙ্গে চুক্তি করেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যখন তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের আয়াত পাঠ করেন, তাদের পরিশুদ্ধ করেন এবং তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন। সূরা আলে ইমরান 164। ইসলামের প্রধান ঐতিহাসিক ঘটনা। বদরের যুদ্ধ 625 খ্রিস্টাব্দে, উহুদের যুদ্ধ 627 খ্রিস্টাব্দে, খন্দকের যুদ্ধ 628 খ্রিস্টাব্দে, হুদাইবিয়ার চুক্তি 628 খ্রিস্টাব্দে, খাইবারের বিজয় 630 খ্রিস্টাব্দে, মক্কা বিজয়। 63 বছর বয়সে তার শেষ হজে তিনি প্রায় 1,40,000 সাহাবীর সামনে বিদায় হজের খুতবা প্রদান করেন। সেখানে তিনি গোত্রীয় প্রতিশোধের প্রথা বাতিল করেন, নারীর অধিকার ঘোষণা করেন এবং উম্মতকে নির্দেশ দেন কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরতে। তখন আল্লাহ এই আয়াত নাজিল করেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম পূর্ণ করলাম। সূরা আল মাঈদাহ 3। 632 খ্রিস্টাব্দে তিনি আয়েশা রাদিয়াল্লাহের ঘরে ইন্তেকাল করেন। তার মাথা ছিল তার স্ত্রীর কোলে। তার পবিত্র কবর অবস্থিত মসজিদে নববীতে, যা পরিচিত রাউজা মুবারক নামে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিক্ষা দিয়েছেন তাওহীদ বা এক আল্লাহর ইবাদত, উত্তম চরিত্র, ন্যায় বিচার ও দয়া। তিনি ছিলেন এতিম, কিন্তু রেখে গেছেন সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকার, কোরআন ও সুন্নাহ। তিনি বলেছেন, আমার এমন একটি দল থাকবে যারা আমাকে না দেখেও ঈমান আনবে, তারাই আমার ভাই। তার সর্বশ্রেষ্ঠ মুজিজা হল কুরআন, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এমন এক কিতাব যা অর্থ, প্রজ্ঞা ও ভাষাশৈলীতে অতুলনীয়। যারা বলে এটি আল্লাহর পক্ষ থেকে নয়, কুরআন নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এর মতো একটি সূরা এনে দেখাও। কিন্তু ইতিহাসে কেউ কখনো তা করতে পারেনি, একটি সূরাও নয়। এই চ্যালেঞ্জ আজও বহাল আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি, তিনি পড়তে বা লিখতে পারতেন না। তবুও এমন একটি নিখুঁত, পরিপূর্ণ ও গভীর গ্রন্থ এনেছেন যা মানবজাতির জন্য চিরকালীন পথনির্দেশ। তার আনা বার্তা মানুষের হৃদয় বদলে দিয়েছে, সভ্যতাকে পাল্টে দিয়েছে এবং আজও সেই ঐশী আলো একই উজ্জ্বলতায় বিকশিত হয়ে আছে। আমরা আমাদের ভিডিওর শেষে চলে এসেছি। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দয়া করে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আরও মানুষ উপকৃত